হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ৬ পদে রদবদল, মেজর জেনারেল জিয়াউলকে অব্যাহতি। জামিন পেলেন আন্তালিব রহমান পার্থ ও নুরুল হক নূর। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় পার্লামেন্টে জয়শঙ্করের বিবৃতি। পুলিশ স্টেশন ও শাহজালাল বিমানবন্দরের দায়িত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়নের পর দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা আগিয়ে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বানও জানিয়েছে দেশটি। এর মধ্যেই স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্কম্যান টুইটে একথা জানিয়েছেন। শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং ভারতে বসেই তার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ভার্জিনিয়ায় থাকেন। মার্কিন যুক্তরাষ্ট্রে হাসিনার ভ্রমণের কোনো পরিকল্পনা ছিল কিনা তা স্পষ্ট নয়। বার্কম্যান সামাজিক মাধ্যমে লিখেছেন, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন। সেখানে তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। নিয়ম অনুযায়ী যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা। এক্ষেত্রে ভারতের নাম উঠে আসছে। তবে হাসিনার কাছে একটি ভিসা থাকতে পারে যা তাকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেবে। সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ৬ পদে রদবদল, মেজর জেনারেল জিয়াউলকে অব্যাহতি। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, আর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডাকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রেদওয়ানুর রহমানকে এনটিসিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জামিন পেলেন আন্তালিব রহমান পার্থ ও নুরুল হক নূর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীতে নাশকতার অভিযোগে একাধিক মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থ ও গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের জামিন দিয়েছে আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর পার্থ বলেন, এখন আমরা একটি ভালো রাষ্ট্র উপহার দিতে চাই। দীর্ঘ ১৭ বছর অনেক কষ্ট হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। মহান আল্লাহ হয়তো এতগুলো রক্তের বিনিময়ে এটি আমাদের দিয়েছেন। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় পার্লামেন্টে জয়শঙ্করের বিবৃতি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিবৃতি দিয়েছেন দেশটির বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বিবিসি রিপোর্ট মতে সেই বিবৃতিতে মন্ত্রী বলেন, জানুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর থেকেই বাংলাদেশের যথেষ্ট উত্তেজনা, মতভেদ গভীর হচ্ছিল। ক্রমাগত রাজনৈতিক মেরুকরণ ঘটছিল। এ অবস্থায় জুন মাস থেকে বাংলাদেশে ছাত্র আন্দোলন শুরু হয়। যান ও রেল চলাচল, সরকারি ভবন ও অবকাঠামোর উপরে আক্রমণ সহ বিভিন্ন সহিংসতা শুরু হয়। সেই সব হিংসাত্মক ঘটনা জুলাই মাস ধরে চলতে থাকে। আন্দোলনের পুরো সময় জুড়ে ভারত সরকার দফায় দফায় বাংলাদেশে বার্তা দিয়েছে সংযম প্রদর্শনের জন্য। সেই সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার তাগিদ ছিল। দিল্লির বিদেশমন্ত্রী বলেন, আমাদের সঙ্গে যোগাযোগ ছিল এরকম সব রাজনৈতিক শক্তির কাছেই ভারতের অভিন্ন আর্জি ছিল। সবাইকে বোঝানোর চেষ্টা হয়েছে। জয়শঙ্কর বলে, সুপ্রিম কোর্টের ২১শে জুলাই রায়ের পরেও গণবিক্ষোভ থামেনি। সেই সময়ের বেশ কিছু সিদ্ধান্ত এবং কর্মকাণ্ড পরিস্থিতিকে আরো ঘোলাটে করে। এক পর্যায়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এমন এক দফা দাবি তুলে ধরা হয়। ঘটনাক্রম খুবই গুরুতর মোড় নেয় ৪ঠা আগস্ট। তিনি আরো বলেন, পুলিশকর্মী, থানা ও গার্মেন্টস কারখানার উপরে আক্রমণের তীব্রতা বেড়ে যায়। অন্যদিকে সহিংসতার ঘটনাও খুব বেড়ে যায়। ক্ষমতাসীন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয় সারা দেশেই। তিনি আরো বলেন, বেশ কিছু জায়গায়
সংখ্যালঘুদের উপরে, তাদের ব্যবসাগুলির উপরে এবং মন্দিরে হামলা বিশেষভাবে উদ্বেগের কারণ হয়ে ওঠে। এর পুরো খতিয়ান এখনো স্পষ্ট নয়। কারফিউ থাকা সত্ত্বেও 5ই আগস্ট বিক্ষোভকারীরা ঢাকায় জড়ো হন। জয়শঙ্কর বলেন, আমাদের জানা মতে নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। খুব কম সময়ের নোটিশে তিনি সাময়িকভাবে ভারতে আসার অনুমতি চান। একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য অনুরোধ করে আসে আমাদের কাছে। তিনি গতকাল সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন। বাংলাদেশের পরিস্থিতি এখনো বদলাচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন 5ই আগস্ট। তিনি দায়িত্বভার গ্রহণ করার ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। জয়শঙ্কর আরও বলেন, বাংলাদেশের বসবাসরত ভারতীয়দের সঙ্গে আমাদের কূটনৈতিক মিশনগুলির মাধ্যমে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে। প্রায় 19,000 ভারতীয় নাগরিক বাংলাদেশে রয়েছেন, যাদের মধ্যে প্রায় 9,000 ছাত্রছাত্রী। শিক্ষার্থীদের সিংহভাগই জুলাই মাসেই হাইকমিশনের পরামর্শে ভারতে ফিরেছেন। ঢাকায় আমাদের হাইকমিশন ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে উপ-হাইকমিশন রয়েছে। মন্ত্রী বলেন, আমরা আশা করব ওই ভবনগুলিতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে সেদেশের সরকার। পরিস্থিতি স্থিতিশীল হলে স্বাভাবিক কাজকর্ম আবারও শুরু করা যাবে বলে আশা করছি। তিনি আরও বলেন, সংখ্যালঘুদের অবস্থার দিকে আমরা সব সময় নজর রাখছি। তাদের সুরক্ষা দিতে বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন নানা কর্মসূচি নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এটিকে আমরা স্বাগত জানাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যত পুনঃস্থাপিত না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবেই আমাদের উদ্বেগ থাকবে। এই জটিল পরিস্থিতিতে আমাদের সীমান্তরক্ষী বাহিনীগুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিগত 24 ঘন্টায় আমরা ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। এটাই এখনকার মতো পরিস্থিতি। দিল্লির বিদেশমন্ত্রী তার বক্তৃতার সমাপনীতে বলেন যে, গুরুত্বপূর্ণ প্রতিবেশীর ব্যাপারে সবসময় কঠোর জাতীয় ঐক্যমত্য দেখা গেছে। তাদের অত্যন্ত সংবেদনশীল ঘটনা প্রবাহ নিয়ে আমি এই আইনসভার সমর্থন প্রত্যাশা করি। পুলিশ স্টেশন ও শাহজালাল বিমানবন্দরের দায়িত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার 6 আগস্ট বিকাল 5টার দিকে আনসারের মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চলমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে। আনসারের মিডিয়া শাখা থেকে এমন তথ্য জানানো হয়েছে, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। চলমান পরিস্থিতিতে দেশের নিরাপত্তা একেবারে ভেঙে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশন ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব প্রদান করা হয়েছে। আনসারের মিডিয়া শাখা থেকে এমন তথ্য জানানো হয়েছে, যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।